ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে আমরা শুনেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন তার ঘরে গিয়া কোরআন তেলাওয়াত করতেছে তখন বলতেছে, বোন তুমি কি তেলাওয়াত করতেছো? বলতেছে, আমি যেই নবীর প্রতি ঈমান আনলাম এই নবীর কাছে যে কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাব আমি পড়তেছি, শোনাও কি পড়ছো তুমি? বোন বলতেছে, আমি পড়তেছি তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি পড়তেছি। ওমর বলতেছেন, বোন আয়াত তো বড় চমৎকার, কথা তো বড় চমৎকার, যে নবীর কাছ থেকে এই আয়াতটা শুনলা, এই আয়াতটা শিখলা, এই নবীর কাছে আমাকে নিয়ে যাও, আমি ওমর নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এই কোরআন শুই না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পথে চলে আসছেন, মুসলমান হয়ে গেছে। আকসাম ইবনে সাইফ মুসলমান হয়ে গেছে। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, উনিও আল্লাহর নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুখে মুখে শুধু ঈমান এনেছিলাম, অন্তরে এখনো বিশ্বাস করি নাই, কিন্তু আপনার এই আয়াতটা শোনার পরে আপনার দরবারে এসেছি, আমি উসমান ইবনে মাযউনকে আপনি মুসলমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ। এমন আকর্ষণীয় এক আয়াত, যে আয়াতের মাধ্যমে তারা মুসলমান হয়ে গেছে। কিন্তু দুঃখ হলো আমরা আয়াত শুনি, মুসলমান তো আল্লাহ তাআলা বানাই দিয়েছেন না চাইতে, কিন্তু ওই অনুযায়ী আমরা আমল করতে চাই না, আমল করার ইচ্ছাও আমাদের অন্তরে জাগে না। অথচ উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনি না যখন মুসলমান হয়ে গেছে। এই উসমান ইবনে মাযউন সাধারণ কোন সাহাবী নয়, আল্লাহর নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেছেন, উসমান ইবনে মাযউন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। মুহাজির সাহাবীদের মধ্যে সর্বপ্রথম যিনি মদিনায় ইন্তেকাল করেছেন উনি আর কেউ নয়, উনি হলেন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হলো উসমান ইবনে মাযউন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মদিনার মাটিতে আমাকে মৃত্যু দিও। কারণ আল্লাহর নবী বলেছেন, মান ইসতাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত ফিহা ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা। নবী বলেন, তোমাদের কারো যদি মরতে পারো তাহলে সে যেন মদিনায় মইরো, কারণ আল্লাহর কাছে দোয়া কইরো, আল্লাহ আমি মদিনায় মরতে চাই, মদিনায় মরতে চাই। নবী বলেন, যার মৃত্যুটা মদিনায় হবে আমি নবী তার জন্য সবার আগে সুপারিশ করব। সুবহানাল্লাহ। কত কিছুই তো জীবনে দোয়া করি, তাই না? মরার জন্য মদিনায় মরার দোয়া করা, কারণ হলো মদিনায় যে নবী শুয়ে আছেন, নবী যেই মাটিতে শুয়ে আছেন, ওই মাটিতে যদি কোনো ব্যক্তির কবর হয়ে যায় তাহলে রাহমাতুল লিল আলামিন যেই মাটির মধ্যে শুয়ে আছেন, নবীর উপর যে রহমতগুলা প্রতি মুহূর্ত নাজিল হচ্ছে, তার লাগোয়া মাটির সাথে যে ব্যক্তি শুয়ে থাকবে আশা করা যায় নবীর বরকতে আল্লাহ তাআলা ওই মাটির নিচে শুয়ে থাকা ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা দুইটা ঘরে যখন বসবাস করি, এক ঘরের মধ্যে খুব তাপমাত্রা বেশি, আরেক ঘরের মধ্যে এসি চলতেছে। যেই ঘরে এসি চলতেছে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, ওই ঘরের থেকে সামান্য পরিমাণ হলেও ঠান্ডার একটা প্রভাব পাশের ঘরে যাবে। আরেকটা ঘরে যদি আগুন জ্বলতে থাকে, এই ঘরের প্রভাব একটা পাশের ঘরে যাবে, যদিও পাশের ঘরে শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় আছে, কারণ হলো পাশের ঘরের একটা প্রভাব অবশ্যই পড়বে। আপনি যে মাটিতে শুয়ে থাকবেন ওই মাটিতে রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। রাহমাতুল লিল আলামিন যে মাটিতে শুয়ে আছেন, আশপাশের মাটিতে যদি আমি আপনি শুইতে পারি তাহলে আমার আপনার চেয়ে দামি, আমার আপনার চেয়ে ভাগ্যবান আর কেউ হতে পারে। কারণ মদিনার মাটি তো এমনিতেই দামি,
এমনিতেই দামি মদিনার মাটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর এমনি এমনি বলেন নাই তোমাদের কেউ যদি মরতে চাও তাহলে মদিনায় মরতে চাইও, মদিনায় মরতে চাইও, কারণ মদিনায় যাদের মৃত্যু হবে আমি নবী তাদের জন্য সবার আগে সুপারিশ করব। সুবহানাল্লাহ। দুনিয়াতে চলতে গিয়া আমি বিবাহের আগে চিন্তা করি আমার শ্বশুর বাড়ি যেই জায়গায় হবে শ্বশুর বাড়ির রাস্তাটা ভালো কিনা, অথচ শ্বশুর বাড়িতে আমি যাতায়াত করব 15 বছর, 20 বছর, 30 বছর, সর্বোচ্চ 50 বছর আমি যাতায়াত করব। শ্বশুর বাড়ির রাস্তাটা ভালো কিনা এটা আমি আগে দেখি। যেই জায়গাটা ক্রয় করব ওই জায়গায় যাওয়ার রাস্তাটা ভালো কিনা এটা আগে দেখি। যেই ঘরে আমি ভাড়া থাকবো দেখি ওই ঘরের আশপাশে জানালা দিয়া বাতাস আসে কিনা। বদ্ধ ঘরে কেউ ভাড়া থাকতে চায় না, কি কারণে? গরম লাগে। ঠিক তেমনি ভাবে একটা মুমিনের জন্য উচিত হলো সব সময় আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আমার কবরটা যেন কোনো নাফরমান কবরবাসীর পাশে না হয়, বরং আমার কবরটা যেন আপনার কোনো প্রিয় বান্দার কবরের পাশে হয়। এই দোয়া আল্লাহর কাছে কর, কারণ আমার কবরটা যদি কোনো নাফরমান ব্যক্তির কবরের পাশে হয়ে যায়, তার কবরে যদি সাজা হয় কিছুটা প্রভাব আমার কবরে আসবে। আর কোন নেককার ব্যক্তির কবরের পাশে যদি আমার কবরটা হয়ে যায় তাহলে তার কবরে যে রহমত নাজিল হচ্ছে এই রহমতের একটা অংশ আমার কবরে আসবে। আসবে না? আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার, আল্লাহ আপনার নেককার বান্দাদের সাথে আমাদের মরণ দিয়েন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দাদের সাথে মরণ দিয়েন, নেককার বান্দাদের সাথে যেন থাকতে পারে। কারণ নেককার বান্দাদের সাথে থাকতে পারলেও নেককার বান্দাদের উপর যে রহমত আসে সেই রহমতের কিছুটা অংশ আমরাও পাবো। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তোকে ইনসাফ করার আদেশ দিচ্ছি, ন্যায় বিচার করার আদেশ দিচ্ছি। ন্যায় বিচার, ন্যায় বিচার। জুলুম করিস না, কারণ জুলুমটা হাসরের ময়দানে অন্ধকার হয়ে আসবে। যে কথাটা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেন আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমটা হবে কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। যারা জালেম হবে আল্লাহ তাআলা জুলুমের চশমা, জুলুমের পর্দা তার সামনে দিয়া যখন নবীর সামনে যে যাবে সে নবীকে দেখতে পাবে না, নিজের আমলগুলা সে নেক আমলগুলা দেখতে পাবে না, কারণ সে জালেম। জুলুম করার কারণে, বান্দার হক নষ্ট করার কারণে দুনিয়াতে হাজার লক্ষ ইবাদত করে ওই ইবাদত তার কোনো কাজে আসবে না, বরং তার ইবাদতগুলা যার উপর জুলুম করেছে তাকে দিয়ে দিতে হবে। জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না। এইজন্য নবীর হাদিস আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন ইমামকে তার মুসল্লি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন পুরুষকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন স্ত্রীকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, একজন বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি কারণে? তুমি তোমার অধীনস্থ ব্যক্তিদের উপর কি পরিমাণ আচরণ করেছ। যদি কোনো ধরনের জুলুম হয়ে যায়, মনে রাখো দুনিয়াতে যদি কোনো কারণে পার পেয়েও যাও, হাসরের ময়দানে কোনোভাবে তুমি পার পাইবা না, কোনোভাবেই না। বরং আমরা তো দেখা যায় ধন সম্পদ দেওয়ার ক্ষেত্রেও মেয়েকে সামান্য দিয়ে বুঝ দিয়ে দেই, ছেলেকে পুরাটা দিয়ে দেই, 2 ছেলের নামে লেখা দেই, 4 ছেলেকে বঞ্চিত করে দেই। কথা বলেন না কেন?
চারজন ছেলের মধ্যে একজন ছেলে বাবাকে দেখে ওই একজন ছেলেকে বাবা সব দিয়ে দিছে, আর তিনজন ছেলেকে বঞ্চিত করে দিছে। হাসরের ময়দানে ধরা খেতে হবে। ধন সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে, এটার যদি আপনি অবিচার করেন, সঠিক বন্টন যদি আপনি না করেন, হাসরের ময়দানে আপনার ধরা খেতে হবে। আপনার সন্তান হয়েছে কি হয়েছে, সেও তো আল্লাহর বান্দা। আপনি যদি তার হক পরিপূর্ণভাবে না দেন, হাসরের ময়দানে এই সন্তান আপনার কাছ থেকে, আপনার ঘাড়ে চাপা দিয়া আপনার কাছ থেকে তার হক আদায় করে নেবে। এটা শুধু সন্তানের ক্ষেত্রে নয়, আপনি মালিক, আপনার কর্মচারী আছে, কর্মচারীর উপর আপনি জুলুম করেছেন, কর্মচারী আপনার ঘাড়ে চাপা দিয়া এরপরে আপনার থেকে তার হক আদায় করে নেবে। অধীনস্থ আল্লাহ তাআলা আপনাকে আমাকে মালিক বানাইছেন, যা মন চাই তাই করব, এটার নাম ইসলাম নয়, এটার নাম ইনসাফ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম একটা অন্যায় করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের কান ধরে এভাবে দুইটা মলা দিয়েছে, যার কারণে কানটা লাল হয়ে গেছে। পরক্ষণেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের সামনে গিয়া দুই হাঁটু মাটির সাথে মিশাইয়া আবু বকর নিজের কানের মধ্যে এভাবে ধরে বলতেছে, গোলাম, আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে মালিক বানাইছে, তোকে গোলাম বানাইছে, আমাকে মনিব বানাইছে, তোকে গোলাম বানাইছে। আজকে আমি তোর কান ধরে আমি ডলা দিয়েছি, তুই যদি মাফ না করস, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না। পাশে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। ওমর বলতেছে, গোলাম তুমি কি বলতে পারো না, আবু বকর আমি আপনাকে মাফ করে দিছি, মাফ করে দিছি। গোলাম বলতেছে, আপনি এভাবে বসছেন কেন, আমি তো আপনাকে আগ থেকে মাফ করে দিছি। আবু বকর বলে, না না না, আল্লাহর কাছে আমার সব কাজ পছন্দ হয়েছে, যদি এই কাজের কারণে আল্লাহ তাআলা আমার উপর রাগ করেন, তাহলে আমার জন্য এমনও হতে পারে আমার জন্য নির্ধারিত জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে যাইতে পারি। নাউযুবিল্লাহ, নির্ধারিত জান্নাত থেকে আমি বঞ্চিত হয়ে যেতে পারি। সামান্য একটু কর্মচারীকে একটু কান মোলা দিয়েছে, এই জন্য উনি কর্মচারীর কাছে, গোলামের কাছে মাপ চাচ্ছে। এটা তো আমাদের বর্তমান সমাজে এটা চাঁদের দেশের কাহিনীর মতো না, মালিক আবার কর্মচারীর কাছে মাপ চাইল, বাপ তুইলা মা তুইলা চুট্টু কুষ্টি তুইলা এরপরে গালিগালাজ করে, যা মন চায় তা করে, মাইর তো আসি। আপনি মালিক বানাইছেন, আপনি যে আল্লাহর গোলাম, আপনার কর্মচারীও সেই আল্লাহর গোলাম। আপনাকে যে আল্লাহ বানাইছে, আপনার কর্মচারীকেও সে আল্লাহ বানাইছে। কিন্তু ভাগ্যের পরিহাস, ক্ষণস্থায়ী জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়েছে, তাকে দেয় নাই, না দিয়ে আপনার অধীনে তাকে দিয়ে দিছে। আপনাকে আল্লাহ মালিক বানাইছে, কিন্তু সব মালিকানা এক সময় শেষ হয়ে যাবে। হাসরের ময়দানে সব মালিকানা শেষ হয়ে যাবে, একজনের হাতে সব মালিকানা থাকবে। তিনি কে? আঙ্গুল উঠে বলতে হবে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জুলুম কতদিন? দুনিয়াতেও থাইকা কোনো ব্যক্তি চিরজীবন জুলুম করতে পারে না, সম্ভব না। ছাত্রলীগ কি কম জুলুম করেছিল? আওয়ামী লীগ, ছাত্রলীগ কম জুলুম করেছে? হ্যাঁ, ছাত্রলীগের নাম শুনলে আমি ছাত্রলীগের কর্মী, এই কথা শোনা মাত্রই যাদের সামনে বলা হতো, যদি তারা ওই দল করে না থাকতো, তারা থরথর করে কাঁপতো। জুলুম করেছে কত বছর? 17 বছর জুলুম করেছে, কিন্তু 20 বছরও যাইতে দেয় নাই। আল্লাহ তাআলা এমন পরিস্থিতি তাদের সামনে তুলে ধরেছেন, এখন তারা আগে যেই নাম নিয়া বুক ফুলাইয়া দাপট দেখাইতো, এখন ওই নাম তারা গোপন করে, কারণ ওই নাম নিলে জারুর বাড়ি খেতে হবে। যেই নাম নিয়ে তারা মানুষের উপর জুলুম করেছে, এই নাম এখন তাদের উপর কাল হয়ে দাঁড়াইছে, এই নাম তাদের উপর কাল হয়ে দাঁড়াইছে। এখন এটা পরিচয় দিতে পারে না। আগে তো বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে, হ্যাঁ হুজুর আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কন, তখন আমি বলি যে আমরা আওয়ামী লীগ না করলে গোপালগঞ্জে তো বিয়ে করছি, এটাও কইতে হইতো। কি কারণে?
কারণ বিশ্বাস তো করা যায় না, কারে বিশ্বাস করবে না? আগে মানুষ গর্ব করে গেত আমি গোপালগঞ্জা, এখন গর্ব করে এখন এটা কইতেও ভয় পায়। জিজ্ঞাসা করে জেলা কোন জায়গায়, যদি গোপালগঞ্জ হয় তখন ভয়ে কয় আমার বাড়ি বরিশাল। কথা বল না? আমি অনেকবার বলেছি, এই মঞ্চেই বলেছি, অনেকবার মসজিদে বলেছি, এমন একটা দিন আসবে ইনশাআল্লাহ, এমন একটা দিন আসবে যারা জুলুম করতেছে, যারা আওয়ামী লীগ করুক বা যে কোনো দল করুক, বিএনপি করুক, যারা জুলুম করে, এমন একটা দিন আসবে তারা তাদের ওই নামে তাদের পরিচয় দিতেও তারা ভয় পাবে। এটা আমি বলেছিলাম, এখানে মনে আছে কারো? অসংখ্যবার বলেছিলাম। বাস্তবতা আল্লাহ তাআলা দেখাই দিয়েছে, তারাও কল্পনা করে নাই এত জুলুম তারা করবে। সর্বশেষ এই নামের লোক, এটা নিবন্ধন বাতিল করা হয়েছে, এই নামে কেউ পরিচয় দিতে পারবে না। এই নামে পরিচয় দিবে তো খবর আছে। এই হলো আমাদের হালত। করবে না, কতদিন বাহাদুরি করবে, কতদিন দাপট দেখাইবে না, কতদিন? সবকিছুর শুরু আছে, শেষও আছে। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। কথা অন্যদিকে চলে গেল। তো এই জন্য জুলুম যেই কেউ করুক, এখনো যারা জুলুম করতেছে, মনে রাখবেন জুলুমের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেও ধরবেন, আখিরাতেও ধরবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা জুলুম করো না, কারণ মজলুমের দোয়া আল্লাহর কাছে এত তাড়াতাড়ি পৌঁছায় যায় যে মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো, মাজলুম যেন তোমার জন্য বদদোয়া না করে। কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুম যদি বদদোয়া করে, মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে ডাইকে বলে, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ জুলমা, এই বান্দা শোনো, আমি আল্লাহ জুলুমকে হারাম করেছি, আলা নাফসি, আমি আল্লাহ বান্দার উপর জুলুম করি না, ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং জুলুমকে তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি, ফালা তাজলিমু, সুতরাং তোমরা পরস্পরের মধ্যে জুলুম করো না। কারণ নবী আলাইহিস সালাম বলে, আমার হায়াতে জিন্দেগির মধ্যে আমি ছোট থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনো মানুষের উপর বিন্দু মাত্র জুলুম আমি করি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন, নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞেস করে, মুহাম্মদ, ছোট কালে আমি দেখেছি তুমি সব সময় ডান পাশের স্তন থেকে তুমি দুধ পান করতা, বাম পাশের স্তনে তুমি মুখ দিতা না, কারণটা কি? আল্লাহর নবী বলতেছেন, কেন? আমার ভাই আব্দুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, আমি যদি দুই স্তনের দুধ পান করে ফেলি তাহলে আমার ভাই কোত্থেকে দুধ পান করবে? ছোট বাচ্চা, শিশু বাচ্চা, ও কেন ইনসাফ কায়েম করে, আমি যদি দুই স্তনের দুধ পান করে ফেলি তাহলে আমার ভাই কোন স্তনের দুধ পান করবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন হালিমাতুস সাদিয়ার ঘরে থাকছেন, কোনদিন হালিমাতুস সাদিয়ার বাম দিকের দুধ পান করেন নাই, ডান দিকের দুধ পান করেছেন। বলেছেন, আমি যদি ইনসাফ কায়েম না করি তাহলে ইনসাফকে কায়েম করবে। শুধু কি তাই না, না না, বদর প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বদর যুদ্ধ এখনো শুরু হয় নাই, আল্লাহর নবী সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছেন। ওই মুহূর্তে একজন যুবক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তাড়াহুড়া করে ওই সারিবদ্ধ থেকে দৌড়ে চলে যায়। আল্লাহর নবী বলতেছেন, যাও না, দাঁড়াও তুমি। আল্লাহর নবী স্থির করে তাকে দাঁড় করান, কিন্তু দৌড়ে চলে যায়,
কারণ যুবকদের স্পৃহা একটু বেশি থাকে, তাদের ঈমানি তেজ একটু বেশি থাকে, তারা আন্দোলনের মজা একটু বেশি পায়। এই জন্য যুবক চিন্তা করতেছে সামনে হলো যুদ্ধের ময়দান, কখন শহীদ হব আর কখন আল্লাহর তৈরিকৃত জান্নাতের মালিক হব। এই চিন্তা অন্তরে থাকার কারণে স্থির হয়ে দাঁড়াতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অস্থির দেখে নবী তার হাতের লাঠি দিয়া ওই যুবক সাহাবীকে আল্লাহর নবী একটা গুতা মারলেন। গুতা মাইরা বললেন, এই এখানে দাঁড়াও। নবীর হাতে লাঠি ছিল, সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাইছে। নবী শুধুমাত্র তাকে একটা গুতা দিয়া সারিবদ্ধভাবে দাঁড় করানোর জন্য লাইনে দাঁড় করাইছেন। ওই মুহূর্তে যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি গুতা দিয়েছেন কেন? গুতা দিয়েছেন, আপনি আমার উপর জুলুম করেছেন, সুতরাং এই জুলুমের প্রতিদান আপনার পেতে হবে। আল্লাহর নবী বললেন, যদি আমি জুলুম করে থাকি আমার হাতের লাঠি তোমার হাতে নাও, আমি যেইভাবে তোমাকে আঘাত করেছি তুমি ওইভাবে আমাকে আঘাত করো। কিন্তু সাহাবীর চিন্তা ছিল ভিন্ন। আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা উদ্দেশ্য না, বরং তার উদ্দেশ্য ছিল ভিন্ন। আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি লাইনে দাঁড়ানো ছিলাম, আপনি আমাকে আঘাত করেছেন, আপনি লাইনে দাঁড়াবেন, আমি আপনাকে আঘাত করব। আল্লাহর নবী লাইনে দাঁড়াইছেন, নবীর হাতের লাঠি যুবকের হাতে দিলেন। যুবকের হাতে দেওয়ার পরে ওই যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আপনি আঘাত করেছেন তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার শরীরেও কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহর নবী বুকের কাপড়টা এইভাবে সরাই ফেলছে। সরাই ফেলার পরে ওই যুবক লাঠিটা ফালাইয়া সাথে সাথে আল্লাহর নবীকে বুকে জড়াইয়া ধইরা চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি বুকে জড়ার জন্য, বুকে জড়াইয়া ধরার জন্য আমি কৌশলটা অবলম্বন করলাম, জানি না যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ নাপাক দেহের নাপাক চামড়াটা নিয়া পবিত্র দেহের পবিত্র চামড়ার সাথে লাগাইয়া আসছি, আল্লাহ ওই পবিত্র দেহের পবিত্র চামড়ার উসিলা করে আমার নাপাক দেহের নাপাক চামড়াটাকে আপনি পবিত্র করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। সুবহানাল্লাহ। সামান্য একটু লাঠির আঘাত, হ্যাঁ, তাও নবী আলাইহিস সালাম এখানে জুলুম হয়েছে কিনা নবী বলছেন, আচ্ছা আমি যেমন করেছি তুমিও তেমন করো। এজন্য নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া যেন তোমার গায়ে না লাগে। কোন ব্যক্তির শরীরে যদি মজলুমের দোয়া লাইগা যায়, সে যদি জালেম বইনা যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়া শেষ, আখিরাতও শেষ। এই জন্য কারো উপর জুলুম করা যাবে না। হোক কথা দিয়াও কারো উপর জুলুম করা যাবে না। কথার আঘাত দিয়া, হাত দিয়া, পা দিয়া, যে কোনো ভাবে কারো উপর জুলুম করা যাবে না। যখন বান্দা জুলুম করে তখন আল্লাহ তাআলা বান্দার উপর নারাজ হয়ে যান। নারাজ হয়ে বান্দাকে সর্বপ্রথম যেই আযাবটা দেন, এই আযাবটা হলো আল্লাহ তাআলা তার ওই বান্দার অন্তর থেকে আল্লাহর ভয় উঠায় নিয়ে যান এবং ইবাদতের মজাটা তার অন্তর থেকে উঠায় নিয়ে যান। এই জন্য জালেম ইবাদত করে মজা পায় না, জালেমের অন্তরে আল্লাহর ভয় থাকে না। জালেম যা ইচ্ছা তা জুলুম করে, যেভাবে ইচ্ছা এইভাবে চলে। শেখ হাসিনা কি তাহাজ্জুদ কম পড়ছিল নাকি? আমাকে প্রধানমন্ত্রী তাহাজ্জুদ পড়ে যায়, নামাজের ছবি দেয়, পট্টি লাগায়, সব কিছু করে, কিন্তু এই জালেম জুলুম কি কম করেছে? একের পর এক আলেম ওলামাদেরকে কারাগারে ঢুকাইছে। মানে তারা তাদের মন মানসিকতা হলো এমন, টুপি মাথায় থাকবে, দাড়ি থাকবে, সে জুলুম। হ্যাঁ, কথা বলেন না কেন? সে তো নামাজ পড়তো, তার কথা অনুযায়ী তো সে তাহাজ্জুদ পড়তো, ইবাদত করতো, রোজাও রাখতো, খানায় কাবার বিলাপ ধরে দোয়াও করতো, নবীর রোজা ধারে গিয়ে সালামও দিত, সব কিছু করতো, কিন্তু তার অন্তর থেকে আল্লাহ তাআলা আল্লাহর ভয়টা উঠায় নিয়ে গেছে।
এই জন্য যে যেভাবে বুঝাইতো সে সেইভাবে বুঝতো, যা মন চায় তা করত। জুলুমের পরিণতি এমন হয়েছে, সেও শেষ, তার দলও শেষ, সব শেষ। বরং পরিস্থিতিটা এমন হয়ে গেছে, তার পক্ষে কেউ যদি একটা কথা বলে তার অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। হ্যাঁ, তাই না? কোন একটা সময় তো এমনও ছিল, তার কথা বললে তার স্থানটা আরো মজবুত হতো, কিন্তু 1-1.5 মাস 2 মাসের ব্যবধানে তার নাম কেউ নিলে যে নিবে তার অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। করেন কে এটা? এই করেন কে এটা? 2024 সাল পর্যন্ত ফেরাউনের আলোচনা করেছি আমরা, ফেরাউনের জুলুমের কথা করে বলেছি। কিয়ামত পর্যন্ত বাংলার জমিনের মানুষ শেখ হাসিনার জুলুমের কথা বলে যাবে, তার জুলুমের কথা বলে বলে উদাহরণ দিবে। অনেকের কাছে খারাপ লাগতে পারে, বারবার কথা বলেন কেন? আপনার যদি খারাপ লাগে, আপনার খারাপ নিয়ে আপনি বয়ে দেন, আপনার খারাপ নিয়ে আপনি বয়ে দেন। আর যদি বলেন আপনি ওই দল করেন, তাহলে একটু দাঁড়ায় এখন, তাহলে আমরা একটু সুযোগ পাবো, আপনার মায়ের একটু নিকি নিবি। কথা হয় না? না, তার মানে মারামারি করবার কইতেছি না, মারামারি নয়, পরস্পর মহাব্বতের সহিত যেই দল করে আগে যা গেছে তো গেছে, মা মাজা আলাইসালাহুল কাজা, যা গেছে গেছে। আমরা সকলে এখন ঐক্যবদ্ধভাবে সামনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। কুকুর কামড় দিয়েছে, এই জন্য আপনি কি কুকুরকে কামড় দিবেন নাকি? আপনার উপর কেউ জুলুম করেছে, আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তো যাই হোক, বলতেছিলাম জুলুম এমন একটা জিনিস, এই জুলুমের কারণে আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে আল্লাহর ভয়টা যেমন তুলে নেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার রিজিকের বরকতটা তুলে নেন। যেই কথাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এটা আগে একটু বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের যখন 9 বছর, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা বলতেছে, বাবা রাত্রে বাড়িতে ঘুমায়া কি করবা? বাড়িতে না ঘুমাইয়া বরং তুমি নবীর ঘরে যাও, নবীর ঘরে গিয়া ঘুমাও। দেখো নবী সারা রাতটা কেমনে কাটায়, নবীর রাত্রটা দেখা এরপরে এই অনুযায়ী তুমি রাত্রে কাটাইবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নবীর ঘরে গেছি ঘুমানোর জন্য, নবী আমার চোখের মধ্যে এইভাবে হাত দিয়া রাখছে ঘুমানোর জন্য, কিন্তু আমার মনের খবর তো আল্লাহ জানে আর আমি জানি, কেউ তো জানে না। এই জন্য নবী যদিও হাত দিছে আমি ঘুমাই না, কারণ আমি দেখবো নবী সারা রাতের কাজ কি, এটা আমি দেখবো, দেখে আমার মাকে বলতে হবে এগুলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহর নবী আমার চোখের মধ্যে হাত দিছে। দীর্ঘ সময় পরে আল্লাহর নবী যখন বুঝলেন আমি ঘুমিয়ে গেছি, আল্লাহর নবী হাতটা সরাই নিছেন। আল্লাহর নবী উইঠা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হইছে। আমি পিছন দিক দিয়া চুপে চুপে বদনিতে করে কূপ থেকে পানি উঠাইয়া আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছি। আল্লাহর নবী ইস্তেনজা সেরে যখন আসছেন, আল্লাহর নবীর সামনে পানি দিলাম। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি না ঘুমায়াছিলা, এখন তুমি কোত্থেকে আসলা? ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে তো ঘুমানোর জন্য আপনার ঘরে আসি নাই, বরং আপনি রাত্রটা কেমনে কাটান ওইটা দেখার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য ওযুর পানি দিলেন, আল্লাহর নবী ওযু করলেন। ওযু করে আল্লাহর নবী মনে তৃপ্তি পেয়ে গেলেন, ঘরের মধ্যে গেলেন। ঘরে গিয়ে আম্মা জানকে বললেন, এই আব্দুল্লাহ কোথায় বলো? আব্দুল্লাহ তো ঘরে নাই, মনে হয় ঘরের বাইরে আছে। আব্দুল্লাহকে ডাকা হলো। ডাকার পরে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ তুমি ঘরের বাহিরে কেন গেছো? আব্দুল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের বাহিরে এই জন্য আছি, আপনি সবে মাত্র ওযু করে ঘরে গেছেন, নামাজে দাঁড়াবেন, আমি পাহারা দিচ্ছি কোন কাফের মুশরিক যেন আপনার উপর আক্রমণ না করে। আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। খুশি হইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন, ডাইকা মাথার মধ্যে হাত দিয়া আল্লাহর নবী দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন
ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি পরিপূর্ণ ফিকহ দান করেন, ইলমে নববী দান করেন। নবীর এই দোয়ার বরকতে নবীর সিনার মধ্যে যত ইলম আছে আল্লাহ তাআলা ওই ইলমগুলা ব্লুটুথের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনার মধ্যে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য উনি রাইসুল মুফাসসিরিন। দুনিয়ার মধ্যে যত মুফাসসির আছে মুফাসসিরদের নেতা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অন্যান্য সাহাবীদের থেকে ওনার মর্যাদা ভিন্ন। কারণ ছোটকাল থেকে নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন 9 বছর বয়স মাত্র, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহকে নবীর দরবারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওই মুহূর্তে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসছে। জিবরিল আমিন আসার পরে আল্লাহর নবীর সাথে কথোপকথন হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ তার বাবা আব্বাসকে বলতেছে, নবীর চাচাকে বলতেছে, বাবা জান, এই যে আল্লাহর নবীর সামনে যে লোকটা বসে আছে, লোকটাকে আপনি চিনেননি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না না না, আমি তো চিনি না, আমি তো দেখিই না, চিনুন কেমনে, দেখাই তো যায় না। এই যে আমি দেখতেছি আপনি দেখেন না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, আমি দেখি না। জিবরিল আমিন যখন ওখান থেকে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে যে একটা লোক আসছে, লোকটা চলে গেছে, লোকটা কি, লোকটার পরিচয় কি? আল্লাহর নবী বলছেন, তুমি কি দেখছো নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দেখেছি। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে জিবরিল আমিনকে তার আসল আকৃতিতে কেউ দেখে নাই, একজন মাত্র ব্যক্তি দেখেছে। সাহাবীদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে, নবী নয়, সাধারণ মানুষদের মধ্যে একজন জিবরিল আমিনকে দেখেছে। উনি আর কেউ নয়, উনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। ছোট কালে জিবরিল আমিনকে দেখে ফেলছে, কিন্তু ফেরেশতাদেরকে তো এইভাবে এই চোখে দেখা যায় না। সাথে সাথে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। অন্ধ ছিলেন কিন্তু রাইসুল মুফাসসিরিন ছিলেন, হ্যাঁ, বরং অন্ধ সাহাবী। বাকি অন্ধ হলে কি হবে, ইলম তো ভরপুর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যখন 17 বছর বয়স, মাত্র 17 বছর বয়স, তখন ওনাকে সংসদে দায়িত্ব দিছে। সংসদ প্রতিনিধি বানাইছেন ওনাকে, হ্যাঁ, সমাজ প্রতিনিধি বানাইছেন। অন্যান্য মুরব্বী সাহাবীরা বলতেছে, বুঝলাম না, আমরা সব মুরব্বীরা আছি এখানে, এই মুরব্বীদের মধ্যে ছোট বাচ্চাকে ঢুকানোর কারণ কি? ওমর ইবনুল খাত্তাব বলে, আমরা সব মুরব্বী এখানে আছি, ঠিক আছে, আমাদের কোনো ভুল হয় কিনা, আমাদের কোনো অন্যায় হয় কিনা, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যে ইলমে নববী আছে, এই ইলমে নববীর মাধ্যমে আমাদের ভুলগুলো সংশোধন করে দিবে। সুবহানাল্লাহ। এখন তো আমরা কমিটি করি, হ্যাঁ, আলেমরে রাখা যাবে না, হ্যাঁ, মসজিদের কমিটিও যদি হয় ইমামরে রাখা যাবে না, ইমাম সাহেবরে আবার কমিটিতে দায়নি। যে কোনো একটা কমিটির মধ্যে ধর্ম বিষয়ক একটা বিষয় থাকে, ধর্মের কোনো বিষয় আসলে সমাধান দেওয়ার জন্য ওইটার দায়িত্ব তো একজন আলেম নেবে, একজন আলেম জানবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আলেমদেরকে দূরে সরায় রাখি, সব সময় আলেমদেরকে দূরে সরায় রাখি। আলেম এদেরকে কি রাখা যায় কাছে? যতদিন পর্যন্ত আপনি আমি আলেমদেরকে যথাস্থানে সম্মান না দিব, ততদিন পর্যন্ত আপনিও না, আমিও না, আমরা কেউ না কোনো কাজে পরিপূর্ণ সফলতার মুখ দেখব। এটাই বাস্তবতা। হ্যাঁ, কখনো যদি ভুলেও সফলতা দেখে ফেলেন, এটা আসলে সফলতা না, সামান্য সফলতা বড় ধরনের ব্যর্থতা আপনার জন্য ডেকে আনতেছে। কারণ আলেম সে যদি অন্যায় করে থাকে তার বিচার আল্লাহ তাআলা করবেন, কিন্তু আলেম তার মধ্যে ইলমে নববী আছে, ইলমের নূর আছে, কোরআনের নূর আছে, হাদিসের নূর আছে। এই নূরের কারণে আল্লাহ তাআলা, এই বরকতের কারণে আল্লাহ তাআলা অনেক জায়গা তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে, গত কয়েক সপ্তাহ আগে মনে আমি হাদিসটা পড়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একজন আলেমের কথা, হাসরের ময়দানে তার আমলনামা সব
এমন হয়ে গেছে আমল নামার পাল্লা হালকা হয়ে গেছে। কোত্থেকে যেন মেঘখণ্ডের মতো একটা খণ্ড আইসা অপর পাল্লার মধ্যে পড়ছে। জিজ্ঞেস করা হয়েছে তুমি কি? বলতেছে আমি হলাম মাসআলা মাসাইল, আমি মাসআলা মাসাইল। আপনার আমল কম ছিল, কিন্তু আপনি যেই মাসআলা মাসাইল বলেছেন, আপনি যেই কথা বলেছেন, আপনার কথা শুনে যত মানুষ আমল করেছে, আপনার মাসআলা শুনে যত মানুষ মেনেছে, আপনি বলেছেন একবার, শুনেছে 1000 মানুষ, 1000 মানুষের মধ্যে 100 মানুষও যদি করে থাকে, 100 মানুষ যত ইবাদত করবে, ওই ইবাদতের একটা ভাগ আল্লাহ তাআলা আমল আলেমের আমল নামে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনার আমল কম ছিল, কিন্তু আপনি যাদেরকে আলোচনা করেছেন, হ্যাঁ, যারা আপনার কথা শুনে আমল করেছে, তাদের আমলের একটা ভাগ আপনার আমল নামে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আলেমদের পাশে থাকবার তৌফিক দান করুন, বলেন আমিন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে ব্যক্তি জুলুম করবে, জুলুমের কারণে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার অন্তর থেকে আমলের যে আগ্রহ সরায় দেন, আল্লাহর ভয় তার অন্তর থেকে দূরে সরায় দেন, রিজিকের মধ্যে বরকত দূর করে দেন। যেই কথাটা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা ঘটনা টানতেছেন। আগের কালের একজন বাদশা ছিল। ওই বাদশা সে প্রতিদিন কাঠ কাটার জন্য কাঠুরিয়া হয়ে সে যখন যাইতো, বাগানের মধ্যে যাইতো, বিভিন্ন সময় পাখি শিকার করার জন্য যাইতো। একদিনের ঘটনা, বাদশা পাখি শিকার করার জন্য যখন বাগানে গেছে, বাগানে যাওয়ার পরে ওনার আস্তে আস্তে যখন রাত্র হয়ে গেছে, চিন্তা করলো আমি আমার গন্তব্যে যাইতে তো অনেক সময় হয়ে যাবে। এখনকার বাদশা আর তখনকার বাদশা তো এক ছিল না। এখনকার মতো তো তারা বিভিন্ন সিকিউরিটি গার্ড নিয়ে চলতো না। একা একা যাইতো, নিজের কাজ শেষ করে আবার একা একা চলে আসতো। ওই বাদশা একা একা পাখি শিকার করার জন্য গেছে। রাত্র গভীর হয়ে গেছে, কোথায় থাকবে চিন্তা করতেছে। বাগান থেকে বের হইয়া একটা ঘর দেখলো কাঠুরিয়া, একটা ঘর দেখলো কুরের ঘর। ওই কুরের ঘরের মধ্যে নক করলো, কেউ আছেন নাকি? হ্যাঁ, আপনি কে? পরিচয় পর্ব সেরে বলতেছে, পরিচয় দেয় নাই বাদশা, এটা পরিচয় দেয় নাই, বলছে আমি মুসলমান, আমি আসছিলাম পাখি শিকার করার জন্য, রাত্র থাকার জায়গা আমার নাই, তুমি যদি আমাকে তোমার ঘরে একটু থাকতে দিতা তাহলে তোমার ঘরে আমি একটু থাকতাম। আচ্ছা ঠিক আছে, মেহমান আসছে, ভালো কথা, মেহমান সে তার রিজিক নিয়ে যায়, মেহমান অন্যের রিজিক খায় না। দুঃখ হলো আমাদের সমাজে মেহমান আসলে আমাদের কাছে খারাপ লাগে। মেহমানের আপ্যায়ন হয় মেহমানের হাতের পোটলা অনুযায়ী। পোটলা যদি হালকা হয়, মেহমানের আপ্যায়ন হালকা হয়। মেহমানের হাতের পোটলা যদি ভারী হয়, মেহমানের আপ্যায়ন ভারী হয়। ঠিক না দেখি? আমরা পোটলা দেখে আপ্যায়ন করি। এমনকি বিবাহের অনুষ্ঠানে যে দাওয়াত দেয়, টাকাগুলা টুইকা রাখে। প্রথম মেয়ের বিয়ের সময় এরে এরে দাওয়াত দিছি, হ্যাঁ, এই দিছে 1000 টাকা, হার কিপটা, এটার আর দাওয়াত দেওয়া যাইব না দ্বিতীয় মায়ের বিয়েতে। কথা বলেন না কেন? এই তো আমাদের সমাজ, তাই না? আমরা চাই মেহমান খাইতে আসবে না, মেহমান নিয়ে আসুক, খাক আর না খাক নিয়ে আসুক। এটা হলো আমাদের মন মানসিকতা। কিন্তু বাদশাহ যখন বলছে আমি আপনার ঘরের মেহমান হতে চাই, বলতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনি আসছেন, মেহমান আসলে ঘরের বরকত বাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? বরকত বাড়ে, রিজিকে বরকত বাড়ে। যদি আপনি দেখতেছেন মেহমান 500 টাকা খায়া গেছে, 5000 টাকা খায়া গেছে, 5000 টাকা খায়া যায়নি, সে তারটা খায়া গেছে, হ্যাঁ, আপনাকে আল্লাহ তাআলা এই 5000 টাকার বিনিময়ে আরো 100 গুণ বাড়িয়ে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনি টের পাবেন মেহমান কখনো আপনারটা খাবে না, মেহমান তার নিজেরটা খায়া যাবে। হাদিসের মধ্যে এটি আসছে, মেহমান নিজেরটা খায়, অন্যেরটা খায় না। বুঝাইতে পারছি? বাদশা ঢুকছে, রাত্রে খাবার দাবার খাইছে, দেখতেছে ওই কাঠুরিয়া যে কুরের ঘরের মালিক, এই কাঠুরিয়া দুধ দহন করতেছে। একটা গাভী, কিন্তু দুধ যে দহন করছে, এক গাভী থেকে দুধ আসছে প্রায় 30 লিটারের বেশি। 30 লিটার মানে হলো একটা গাভী থেকে এত পরিমাণ দুধ আসছে। 30টা গাভী যেই পরিমাণ দুধ দেয়, এমন দুধ আসছে। এই বাদশা এই অবস্থা দেখে মনের মধ্যে চিন্তা হলো, আহারে, আমার যদি রাজপ্রাসাদে এমন একটা গাভী থাকতো,
এমন একটা গাভী যদি থাকতো তাহলে এত গরু পালার প্রয়োজন হতো না, একটা পালতাম, দুধ খাইতাম বেশি বেশি। মনের মধ্যে আসলো, কিন্তু আমি যদি এখন বলি যে গাভীটা আমার ভালো লাগছে, তার উপর জুলুম হয়ে যাবে, এটা বলা যাবে না, বলা যাবে না। ঠিক আছে, সামনের বারাইসা তার থেকে আমি আমার পরিচয় দিয়া গাভীটা নিয়ে যাবো, যদি দেয় তো দিল, না দিলে জোর করে নিয়ে যাবো, হাজী সেলিমের মতো। কতক্ষণ নাকি যদি দেয় দিবা, জায়গার দাম 1 কোটি টাকা, 10 লাখ দিব, দিবি? দিবি না, তাহলে 10 লাখও পাবি না, তুইও থাকবি না। আরে কতক্ষণ নাকি 10 লাখও পাবি না, তুইও থাকবি না। এই চিন্তা করে নাই, হ্যাঁ চিন্তা করছে, না থাক, এই সপ্তাহ বলুন না, পরের সপ্তাহ। কিন্তু মনের মধ্যে জুলুমের চিন্তা আসছে। জুলুম কিন্তু এখনো করছে নাকি? মনের মধ্যে জুলুম আর জুলুমের চিন্তা আসছে। এই জুলুমের কথা এখনো পর্যন্ত প্রকাশ করে নাই। পরের সপ্তাহ আবার নিজে ইচ্ছা করে পাখি শিকার করতে আসছে। আজকে নিজে ইচ্ছা করে দেরি করে ওই বন জঙ্গল থেকে বের হইয়া কাঠুরিয়ার ঘরে গেছে, গিয়া বলতেছে ভাই আজকে আসছে। কাঠুরিয়া তো খুশি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। তার মানে গত সপ্তাহের মেহমানদারিতে আপনি খুশি হয়েছেন। মেহমান খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যায়। আপনি আমার উপর খুশি, তার মানে আল্লাহ আমার উপর খুশি আছে। সুতরাং আপনি আসছেন, ভালো কথা। কাঠুরিয়ার মন তো ভালো, বাদশার মনের ভিতরে তো জুলুমের চিন্তা। কাঠুরিয়া ভিতরে আসছে, ভিতরে আসার পরে খাবার দিছে, খাবার দাবার খাইছে। খানা খাওয়ার পরে কাঠুরিয়া দুধ দহন করতে গেছে। দুধ দহন করতে গিয়া ওই বাদশা দেখতেছে দুধ যে দহন করতেছে, দেখে সামান্য একটু দুধ আসছে। একটা গাভী যতটুক দুধ দেয়, 1/2 কেজি 1 কেজি স্বাভাবিক। অনেক গাভী তো 10 কেজিও দেয়, এটা ভিন্ন কথা। এখন না 10 কেজি 15 কেজি দেয়। আগে কিন্তু একটা গাভী দুধ দিত 2-3 কেজি সর্বোচ্চ। এখন অস্ট্রেলিয়ান গাভী আইসা এক গাভী দেয় হইলো 15 কেজি 10 কেজি, হয় না? আগে তো এত একটা ছিল না। বাদশা দেখলো অল্প দুধ দিছে। বাদশা কাঠুরিয়াকে জিজ্ঞেস করে, এটা কি ওই গাভী না যে গাভী গত সপ্তাহে দেখেছি, যে গাভীর ওলান থেকে 30টা গাভীর মতো দুধ আসছে, এটা কি ওই গাভী না? হ্যাঁ এটা ওই গাভী। তাইলে আজকে দুধ কম কেন বলো? কাঠুরিয়া বলতেছে, মনে হয় দেশের বাদশা জুলুম করা শুরু করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। দেশের বাদশা জুলুম করা শুরু করে দিছে, এই জন্য মনে হয় আমার গাভীর ওলানে দুধ কম আসতেছে। বাদশার বুঝছে বাকি রয় নাই। বাদশা বুঝে গেছে আমি জুলুম করতে শুরু করে দিচ্ছি। বাদশা চলে গেছে, চলে গিয়া গভীর রাত্রিতে যায় নামাজ বিছাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমি একটা গাভী আনবো। মনের মধ্যে শুধু আমি চিন্তা করেছি, এই চিন্তা করার কারণে আমার কারণে আপনি অন্যের রিজিকের মধ্যে আপনি বরকত নষ্ট করে দিয়েছেন। আল্লাহ আমি বরকত নষ্ট হওয়ার কারণ হতে চাই না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আর কোনোদিন জুলুম তো করবই না, জুলুমের চিন্তাও করব না। পরের 3য় সপ্তাহ আবার বাদশা গেছে পাখি শিকার করার জন্য। আজকেও ইচ্ছা করে কাঠুরিয়ার বাড়িতে গেছে। 3য় দিন যখন গেছে, কাঠুরিয়া তো আরো মহা খুশি। তুমি আমার মেহমানদারিতে খুশি হইয়া বারবার আসতেছ, আলহামদুলিল্লাহ, ভালো কথা। ওই কাঠুরিয়া যখন দুধ দহন করতে যাবে, বাদশাও সাথে গেছে, দুধ দহন করতেছে। দেখে আবার আগের মতো প্রথম সপ্তাহের মতো আবার ওই পরিমাণ 30টা গাভীর মতো দুধ একটা গাভী থেকে বের হচ্ছে। বাদশা বলতেছে, এটা কি ওই গাভী না গত সপ্তাহে 1 কেজি দুধ হইছে, একটা গাভীর দুধ হইছে? হ্যাঁ এটা এই গাভী। এটা কি ওই গাভী না যেই গাভী প্রথম সপ্তাহে 30টা গাভীর মতো দুধ দিছে? এটা কি ওই গাভী না? হ্যাঁ এটা ওই গাভী। তাহলে প্রথম সপ্তাহে বেশি দিল, 2য় সপ্তাহে কম দিল, এখন 3য় সপ্তাহে বেশি দিচ্ছে, কারণটা কি? তখন কাঠুরিয়া বলতেছে, মনে হচ্ছে বাদশা জুলুম বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ, বাদশা জুলুম বন্ধ করে দিছে। বাদশা তখন আসল ঘটনা খুলে বলতেছে, ওই কাঠুরিয়া শোনো, আমি হলাম বাদশা, এতদিন পরিচয় দেই নাই। আমি তোমার গাভীটা দেখা আমার কাছে পছন্দ হয়েছিল, মনে হয়েছিল যে আমি গাভীটা নিয়ে যাবো।
আমি নিয়ে যামু নেই নাই মনে মনে খালি জুলুমের চিন্তা করেছি। জুলুমের চিন্তা করার সাথে সাথেই যারা জনগণ আছে জনগণের রিজিকের মধ্যে বরকত নষ্ট হওয়া শুরু হয়ে গেছে। সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করছি। তওবা করে আবার তৃতীয় সপ্তাহে তোমার কাছে ইচ্ছা করে আসছি, দেখতে আসলাম আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করছে কিনা। ঠিক আইসা দেখলাম আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল কইরা আমার জনগণের রিজিকের মধ্যে আবার আল্লাহ বরকত বাড়াই দিতেছে। সারা জীবন আমরা তওবা করলে লাভ হবে কি যদি সরকার প্রধান তওবা না করে? দেশের এমপি মন্ত্রীরা যদি ভালো না হয় তাহলে জনগণ যতই ভালো হোক ওই ভালো দিয়া কাজে আসবে না। হ্যাঁ, আপনি পরকালে নাজাত পাবেন, কিন্তু রিজিকে যদি বরকত পাইতে হয় তাহলে সমাজনীতি, সমাজের প্রধান যারা, প্রতিনিধি যারা, দেশের শাসক যারা, তারা আগে ইনসাফ ভিত্তিক আচরণ করতে হবে। ইনসাফ যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত দেশের কোনো মানুষের রিজিকে বরকত আসবে না। আফগানিস্তানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান। যখন মুসলিম শাসক এসেছে, ন্যায় বিচারক শাসক যখন এসেছে, আল্লাহ তাআলা ন্যায় বিচারের কারণে তাদের অর্থের মধ্যে এত পরিমাণ বরকত দিয়ে দিছে। এখন পশ্চিমা বিশ্ব পর্যন্ত হিংসা করা শুরু করে দিয়েছে। এই অল্প সময়ের মধ্যে তাদের মুদ্রার মান, তাদের টাকার মান এত বাড়ল কেন? কারণ ন্যায়পরায়ণ বাদশা। শুধু এটা নয়, বাচ্চার বেলা আপনিও যদি ঘরের অভিভাবক হয়ে আপনি যদি আপনার সন্তানদের প্রতি অন্যায় করেন, অবিচার করেন, আপনার রিজিকও আপনি বরকত পাবেন। জুলুমের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের বরকত উঠিয়ে নিয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা যে যাবারি মসজিদে দান করি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জুলুম না, আপনি যেই স্তরে থাকেন না কেন, আপনি যেই সেক্টরে থাকেন না কেন, জুলুম কোনোদিন কোন মানুষের জন্য শান্তি বয়ে আনে না। আর মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা যারা মসজিদে দান করব, দান করতে থাকি, আমার দিকে নজর দিয়ে রাখি। কোনো জায়গায় না, কোনো ক্ষেত্রে না, কোনো অবস্থাতেই না। আমি শিক্ষক, ছাত্রের উপর জানি বিন্দু মাত্র জুলুম যেন না হয়ে যায়। ছাত্রের উপর বিন্দু মাত্র যেন জুলুম না হয়ে যায়। আমি মালিক, কর্মচারীর উপর বিন্দু মাত্র যেন জুলুম না হয়ে যায়। আমি ঘরের অভিভাবক, আমার সমাজে, আমার পরিবারের অধীনস্থ যারা আছে তাদেরও যেন কোনো ধরনের জুলুম না হয়ে যায়। আমি মরে যাওয়ার পরে আমার সম্পদের পরিপূর্ণ ভাগ যেন আমার সন্তানরা পায়। হোক আপনি 5 লাখ টাকা রাইখা যান, 5 লাখ টাকা যেন আপনার 5টা সন্তান পরিপূর্ণভাবে পায়, আপনার 4 জন সন্তান পরিপূর্ণভাবে পায়। এমনটা জীবনও কইরেন না যে মাইয়া তোমারে দোয়া করে দিলাম, পোলারে তোমারে বইরে দিয়ে দিলাম। না, মেয়েও আপনার সন্তান, ছেলেও আপনার সন্তান। এক ছেলেকে দিলেন আর এক ছেলেকে দিলেন না, এটা পরিপূর্ণ হক দিতে হবে। আপনি যদি শহীদ হয়েও মারা যান আর আপনি যদি আপনার সন্তানদের বেলায় পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক আচরণ করে না যান, আপনার এই শাহাদাতের মৃত্যুর কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। কারণ আপনি জালেম, জুলুম করেছেন। জুলুমের বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেও করেন, হাসরের ময়দানেও করবেন। এই জন্য হায়াতে জিন্দেগিতে চলার পথে যেন আমার আপনার দ্বারা কোনো ধরনের জুলুম না হয়। আমি রাস্তা দিয়ে চলতেছি, একটা রিক্সা চালক, তার সাথে আমি জুলুম করে বসলাম। মন চাইলো আমার হাতে শক্তি আছে, তাকে একটা থাপ্পড় দিয়ে দিলাম। কথা বলেন না কেন? হয় কি হয় না? আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, আপনি এলাকার স্থানীয়, রিক্সা চালককে আপনি দুইটা থাপ্পড় মাইরা চলে গেলেন। আপনি ভাবলেন আপনার দাপট আছে, হাতে শক্তি আছে, থাপ্পড়টা আপনি মারলেন। যে আল্লাহ আপনার হাতের শক্তি দিছে, ওই আল্লাহ মনে আপনার হাতের শক্তি নিতে পারবো না। একটু আস্তে কন, আস্তে কইতেছে, আমি আস্তে কইতেছি, আস্তে কয়। আরে পারবো কি পারবো না জোরে কন। তাহলে আপনি কোন হাতে কাকে আপনি আঘাত করলেন? আপনার সন্তানকে আঘাত করলে যেমন কষ্ট পান আপনি, আল্লাহর কোন বান্দাকে আঘাত করলে আল্লাহ কষ্ট পান।
জন্য হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বান্দার সহযোগিতা ততক্ষণ পর্যন্ত থাকে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দার সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত এক বান্দা অপর বান্দার সহযোগিতায় থাকে। সুবহানাল্লাহ। এই জন্য জুলুম যেন আমার আপনার দ্বারা কোশ্চিন কালেও না, কোনোভাবেই যেন জুলুম না হয়, কথার দ্বারা হোক, চলার দ্বারা হোক, যে কোনো ভাবে জুলুম যেন না হয়ে যায়। রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আমি একসাথে আছি, একটা বাসের মধ্যে আমি বসে আছি, আমার পাশের সিটে মানুষ ঘুমিয়ে আছে, আপনি ওই মুহূর্তে মোবাইলটা লইয়া আপনি পুরা রাত্র পিরিশ পিরিশ করতে করতে যাইতেছেন। আপনি মনে করতেছেন আমার কথা আমি বলতেছি, সমস্যা কোথায়? কিন্তু আপনার পাশের সিটে যে বসে আসছে, আপনি তো 2 সিট নেন নাই, আপনি 1 সিট নিছেন। আপনি সিট নিছেন একটা, ওই সিট দখল করার দায়িত্ব আপনার। অপর সিটে যে ব্যক্তি বসে আছে বা বিশ্রাম নিচ্ছে, আপনার কথার কারণে সে যেহেতু কষ্ট পাচ্ছে, যদি কষ্ট পেয়ে থাকে, এটাও আপনি তার উপর জুলুম করলেন। একটা সীমা আছে, আপনি 5 মিনিট 10 মিনিট কথা বলেন। একটা বাসের মধ্যে 2, 4, 5 জন যাচ্ছেন, এত জোরে আওয়াজ করতেছেন যে আপনার আওয়াজে অন্যজনের কষ্ট হচ্ছে, আপনাকে কিছু বলতেও পারছে না, আপনি তাদেরও জুলুম করতেছেন। এমনকি এই জুলুমের কারণে আপনি কোনোদিন তো ক্ষমা পাওয়ার সুযোগও পাবেন না, কারণ ওই লোকদের সাথে আর আপনার আর কখনো সাক্ষাৎ নাও হওয়ার সম্ভাবনাই বেশি, দেখা হবে না, এটাই স্বাভাবিক। হুকুকুল ইবাদ, আপনি মুড়ি ভর্তা খাইতেছেন, মুড়ির ভর্তা বেটার কাছে চাইছেন হলো আমাকে ঝালমুড়ি দেন 10 টাকা, আপনি 10 টাকার ঝালমুড়ি দিতে দিতে আপনি 5 টাকার ঝালমুড়ি হাত দিয়ে খাইয়ে লাইছেন। আরে 5 টাকার না, আপনি যদি একটা মুড়ি খান, একটা মুড়ি, এই একটা মুড়ির কারণে আল্লাহর কাছে জবাব দিয়া এই একটা মুড়ির নেকি দিয়ে এরপর আপনার যাইতে হবে। বুট কিনতেছেন, বুট খাইবেন, আপনি বুট চাইছেন যে 20 টাকার বুট দেন, 20 টাকার বুট দিতে দিতে আপনি 10টা বুট খাইয়ে লাইছেন। কথা বলেন নাকি? চাউলের দোকানে গেছেন, ভাই চাউলের দাম কত? চাউলের দাম কইতেছেন, আর আনতে 2টা চাউল মহি দিয়ে দিচ্ছেন। আপনি তাকে একবার জিজ্ঞেস করেছেন ভাই অনুমতি আছে? একবার জিজ্ঞেস করেছেন? যদি অনুমতি না থাকে, আর অনুমতি থাকবে না, আপনি বলবেন। আপনি মনে করেন অনুমতি আছে, অনুমতি নাই। আমরাও মাঝে মাঝে যে ভাই একটু মুড়িটা খেয়ে টেস্ট করে দেখি, হুজুর আপনি অনুমতি চান? কত মানুষ অনুমতি ছাড়াই আমার 3 কেজি খায়লায়, এদের কাছে আশ্চর্য লাগে। জিজ্ঞেস করলাম অনুমতি আছে? হুজুর মাথা খারাপ, রোদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বেশি 10 টাকার মুড়ি চাইয়া 5 টাকার খায়ালায়, আবার খায়া টেয়া পরে কয় বড় ভাই টাকা টুকু চাইছ না।